Hello viewers, Assalamu alaikum. This is Mahathir Mustafa Swat from Mahathir Beach. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন যাচ্ছি একটু মিরপুর 10-এর দিকে। আজকে হচ্ছে ঈদের আগের দিন, মানে হচ্ছে আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ। তো এখন যাবো একটু মিরপুর 10-এর দিকে। গাড়ির সিট কভার লাগানো হয় নাই, গাড়ির সিট কভারটা লাগাবো, বাট আমি খুবই কনফিউজড যে মিরপুর 10 খোলা আছে নাকি আজকে, বা দোকানগুলো কি সব পাবো নাকি পাবো না, এটা নিয়ে খুব কনফিউজড যদিও। সো তারপর যাবো, যা দেখবো কী অবস্থা হয়। খোলা থাকলে তো ভালো, না হলে তো আর কিছু করার নেই। কালকে রাত্রেবেলা বের হয়েছিলাম ওয়াইফকে নিয়ে। তখন বের হওয়ার পর খুব আফসোস হলো, তখন যদি ক্যামেরাটা আমার সাথে থাকতো তাহলে আমি একটা ভিডিও করে দেখাইতে পারতাম সবাইকে যে কী অবস্থা ঢাকা শহরের। এবার ঈদের আগে অগ্রিম মানে মোটামুটি কবে থেকে, বৃহস্পতিবার রাত্রেবেলা থেকে তো ছুটি শুরু হয়ে গেছে বলা যায়। হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রে থেকে ছুটি শুরু হয়ে গেছে। তো শুক্র, শনি, রবি, তো 3টা দিন হাতে পাওয়া যাচ্ছে। ইভেন ঈদের পরে পাওয়া যাচ্ছে আরও মোটামুটি 4-5 দিন, সব মিলে প্রায় 9 দিনের ছুটি। তো 9 দিনের ছুটি পেয়ে মানুষ পুরা খালি হয়ে গেছে ঢাকা শহর। যারা গ্রামে যেত না তারাও এখন গ্রামে যাচ্ছে, এমন অবস্থা। একদম খালি অবস্থা, ঢাকা শহর পুরাটা খালি। এই দেখুন ঢাকা শহরের অবস্থা, ঢাকা পুরোটাই খালি হয়ে গেছে। যাই হোক, অ্যাজ দ্য ঢাকাবাসী হিসাবে আমার কাছে ভাই ঢাকাটা খালি ভালো লাগে। আমি খুব এনজয় করি এই অবস্থায় ঢাকা, কারণ আমি তো ঢাকার মানুষ। আমার বাসা হচ্ছে ঢাকায়, জন্ম ঢাকায়, সবই তো ঢাকাতে। সো অ্যাজ দ্য ঢাকাবাসী হিসাবে আমি খুব এনজয় করি জনমানবহীন ঢাকা শহরটাকে, এই আর কি। সো একটু দেখেন, এই যে হচ্ছে মিরপুর, সরি দিয়াবাড়ির অবস্থা, কি অবস্থা দেখেন, একদম খালি, মানুষ নাই, পুরো এরিয়া জুড়ে খালি। এখন আমার মিরপুর যেতে লাগবে সর্বোচ্চ গেলে 15 মিনিট। যদি বন্ধ থাকে মিরপুর আজকে, তাহলে একটা মাইর খাবো। গাড়ির তেলটা খরচ শুধু অবচয় হবে আজকে। যাই হোক, তারপরে যাচ্ছি, কারণ আরেকদিন গেছিলাম মাঝখানে, মানে সম্ভবত ফ্রাইডে গেছিলাম। কালশীতে একটু কাজ ছিল আমার, তাই। সো কালশীতে যাওয়ার পরে তখন আমি এই টাইমে গেছিলাম। তো এখনের ভিউটা খুব ভালো লাগতেছিল, এত সুন্দর ভিউ পাচ্ছিলাম। বাট তখন আনফর্চুনেটলি আমার সাথে ক্যামেরা ছিল না। তো এই জন্য আজকে ক্যামেরা নিয়ে বের হয়েছি। ইভেন একটা কাজও শেষ করে আসবো, আপনাদেরকে দেখাও দিব যে কি সুন্দর হয়েছে আমাদের দিয়াবাড়িটা। তো এই হচ্ছে আমাদের দিয়াবাড়ি বর্তমানে মেট্রোর নিচে। কি সুন্দর গাছটা দিয়ে ভরা, অ্যামেজিং ভিউ, সুবহানাল্লাহ। আর বাগান বিলাস আমার খুব ফেভারিট একটা গাছ, খুবই ফেভারিট একটা গাছ, খুব সুন্দর লাগে আমার সে গাছটা, বাগান বিলাস। গাড়িতে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আগের বার মানে ফার্স্ট টাইম যখন আমি গাড়িতে তেল ভরলাম, তখন 500 টাকার তেলে গেল মোটামুটি 200 কিলো।
এরপরে 500 টাকার তেলে গেল 130 কিলো। আমি কাহিনী বুঝলাম না কিছু, প্রথমবারে এত বেশি গেল কেমন আর পরের বারে এত কম গেল কেমন। এখন আর এটা হচ্ছে আমাদের নতুন রাস্তা, মানে এখানে যে ভাঙ্গাটা ছিল ভাঙ্গাটা ক্লিয়ার করে ফেলছে, ক্লিয়ার করে দেখেন কি জোস করে দিচ্ছে। কি যে একটা ভাঙা ছিল ভাই, মিরপুরের দিক দিয়ে যাইতে গেলে মানে আত্মা কাঁপতো, যে শরীরের হাড্ডি গুড্ডি মানে বুকের হাড্ডি যেত পেটে, পেটের হাড্ডি যেত পিঠে, এরকম অবস্থা হয়ে গেছিলো। কিন্তু এখন দেখেন মাশাল্লাহ রাস্তাটা যথেষ্ট সুন্দর হয়েছে, প্রশস্ত হয়েছে অনেক। আর এই যে ভিউগুলো জোস লাগে আমার কাছে। বিশেষ করে এই পাশে একটা জঙ্গলের মতো আছে, খুবই জোস লাগে, এত সুন্দর মাশাল্লাহ, অনেক সুন্দর লাগে এই জায়গাটা, অনেক সুন্দর লাগে। এই পুরোটা রাস্তার মধ্যে মিরপুর 10-এ যাওয়ার মধ্যে জাস্ট মিরপুর 11-তে এসে আমি প্রথম একটু জাম দেখলাম আজকে। এর আগে এখন আমি জাম দেখি নাই। মিরপুর ওই পল্লবী পার হয়ে আসলাম, কোনো জাম ছিল না। তো চলে আসছি মিরপুর 10-এ। এটা হচ্ছে মিরপুর 10 বাইক পট্টি বা বাইকের গলি যেটা বলে। তো এখানে দেখবো দোকান পাট কি বন্ধ নাকি ভাই। দোকানে ভিডিও কলের সমস্যা। ভাইজারটা চেঞ্জ করলাম, এখন যাচ্ছি বাসার দিকে, মানে ভাইজার চেঞ্জ করে এখন বাসার দিকে আবার রওনা হলাম। ভাইজারটা লাগাতে লাগলো মোটামুটি প্রায় 650 টাকার মতো। তো মিরপুরে মোটামুটি সব কিছুই একটু দরদাম করার সুযোগ থাকে, এবং দরদাম যদি ঠিকমতো করা যায় তাহলে মোটামুটি ভালোই কমানো যায় প্রাইস। বাট ইয়াতে কিন্তু কমানো যায় না বেশি একটা। অন্যান্য জায়গায় যেমন আমাদের ওদিকে হাউস বিল্ডিং আছে নটরের পিছনে গলিটাতে, ওইখানে কিছু দোকান আছে, মোটামুটি অনেকগুলো দোকানই আছে। বাট ওই সব দোকানগুলোতে এমন অবস্থা, ওই সব দোকানগুলোতে 10 টাকার জিনিসটা তারা 9.5 টাকাতেও সেল করতে রাজি না। খুবই আর রাশ বিহেভ, প্রচুর পরিমাণে রাশ বিহেভ করে তারা, ভালো না, ব্যবহারও ভালো না। যাই হোক, এই ভাইজারটা লাগাই নিলাম এখন। ভাইজারটা পড়লো 650, ব্যাস, মানে সরি ভাইজার পড়লো 600 টাকা, লাগানো চার্জ হচ্ছে, ফিটিং চার্জ হচ্ছে 50 টাকা, টোটাল 650 টাকা ব্যাস। আই হোপ এখন লুকসটা একটু ভালো লাগতেছে আগের তুলনায়।
আমার ক্যামেরার অ্যাঙ্গেল মনে হয় তখন বাঁকা ছিল, আমি খেয়াল করতে পারিনি। পিছনে পিছনে তাকায় তাকায় গাড়ি চালাতে হয়েছে। গাড়িতে ওঠার পর এখন একটু আরাম লাগতেছে। প্রচুর গরম লাগতেছিল, প্রচুর পরিমাণে, এত পরিমাণে গরম ভাবার মতো না বা বলার মতো না। এখন একটু স্বস্তি পাচ্ছি। মিরপুর আসলে প্রত্যেকটা বার আমার কাছে না একটা অন্যরকম ভাইব কাজ করে। মানে মিরপুরের এই জায়গাগুলো বা আপনার ভাসান ট্যাগ এরিয়া বা মিরপুর 14 এসব জায়গাগুলো, মানিকদি, এসব জায়গাগুলো আমার কাছে না একটা পুরান ঢাকা ভাইব দেয়। আমি পুরান ঢাকা ছিলাম তো অনেক দিন, বেশ কিছুদিন আমি ছিলাম পুরান ঢাকার জুরাইনের ওদিকে আমি ছিলাম, আমার নানুর বাসা। তো নানু মারা যাওয়ার পর দিকে এখন যাওয়া হয় কম, ইভেন আর চাকরির জন্য, মানে নানু মারা গেছে অ্যাট দ্য সেম টাইম আবার চাকরিতে ঢুকে গেছি, দ্যাটস ওয়াই যাওয়া হয় কম। বাট খুবই মাঝে মাঝে খারাপ লাগে, বিকজ আমি খুবই ফিল করি ওই জায়গাটা, খুবই ফিল করি। আর আমার এদিকে আসলে ওই জায়গাটার সাথে আমি অনেকটা সামঞ্জস্যতা পাই, যে কারণে আমাকে মানে ভালো লাগে, আবার একটু খারাপও লাগে। মানে ভিতরে কোথাও একটা প্রবাদ বলতে একটা কথা আছে না, যে মনের কোথাও কোনো এক কোনায় মনে হয় কিছু একটা বেজে উঠলো বা কিছু একটা হয়ে গেল, ওরকম টাইপের। তো ওরকম লাগে মাঝে মাঝে, আমি খুবই ফিল করি বা খুবই মিস করি ওই টাইমটাকে। আর আমি বেসিক্যালি আমার দাদুকে পাই নাই, নানুকে পেয়েছি, নানা ভাইকেও পেয়েছি, বাট নানা ভাই থেকে একটু দূরে ছিলাম, বিকজ নানা ভাই জব করতো, মানে লাস্ট স্টেপ পর্যন্ত উনি জব করছে। উনি মারা গেছিলেন করোনাতে 2020 সালে, 20-এর লাস্টের দিক দিয়ে, আর ডিসেম্বরের 8 তারিখে মেবি মারা গেছে। আর নানু মারা গেছে তারও আগে, নানু মারা গেছে 2019-এ, নানু মারা গেছে জানুয়ারি 19 তারিখে। সো আমি নানু মারা যাওয়ার পর থেকে আমি খুবই মিস করি তাদেরকে, বিকজ নানু ছিল আমার খুবই খুবই কাছের একটা মানুষ, মানে বলার মতো না ভাই, এতটুক মিস করি আমি, খুবই খুবই খারাপ লাগে আমার নানুর জন্য। খুব সুন্দর, এখানে একটা বাংলো বাড়ি করতে পারলে জোস হতো। মানে ঢাকার মধ্যে যে এরকম একটা নাজারা পাওয়া যাবে, এটা কিন্তু খুবই অবিশ্বাস্য বলা যায়। অবশ্য আমাদের উত্তরা দিয়াবাড়ির এই সাইডটা এখনও একটু গ্রামীণ বলা যায়, মানে মেট্রো আসছে দেখে আরও বেশি উন্নত হচ্ছে বা মানুষের আনাগোনা হচ্ছে। বাট মেট্রো যদি না থাকতো, আরও ওই যে ঘন বিল্ডিংয়ের যে প্রজেক্ট আছে, রাজুক নিউ সিটি বলে অনেকে, বা যাই হোক 18 নম্বর বলে অনেকে, 18 নম্বরে পড়ছে ওইটা, 18 নম্বর সেক্টরে। তো ওই ঘন বিল্ডিংগুলো যদি না থাকতো, তাহলে এই জায়গাটা এখন উন্নতি হয় না, আর এই জায়গাটা পুরো দমে এখনও আপনার গ্রামীণ একটা ফিল পাওয়া যেত বা গ্রামীণ ভাইবেই থাকতো। বাট এখন সেটা হবে না, কারণ এখন তো আপনার মনে করেন মানুষের আনাগোনা বেড়ে যাবে আস্তে আস্তে, কারণ মেট্রো হয়ে গেছে। দ্যাটস ইট। সো ভিডিও এখানে এন্ড করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল ঈদ, যারা বাড়ি যান না এখনও, তারা বাড়িতে যান, সাবধানে যান। রাস্তাঘাটে খুবই সাবধানভাবে চলাফেরা করতে হবে ভাইয়া, খুবই সাবধানভাবে চলাফেরা করবেন। কারো কোনো কিছু দিলে খাবেন না। কেউ ফোনে কথা বলে যদি বলে যে ভাই আমি এই লোকেশনটা চিনতে পারতেছেন, একটু কথা বলেন, না দরকার নেই ভাই, আমি চিনি না জানি না, খালাস। কারণ ভাইয়া যার কাছে ফোন আছে তাকে একটু বলবেন দয়া করে এমবি ভরেন, একটু ম্যাপে গুগলে সার্চ করে চলে আসবে। বাংলাদেশ মোটামুটি ম্যাপের দিক দিয়ে খুবই ভালো আপডেট হয়ে গেছে। সো প্লিজ আমাকে আর জ্বালানো দরকার নেই, বা আপনি নিজে অন্যজনের পায়ে যায়েন না, আপনি একটু দয়া করে ম্যাপের মাধ্যমে, ম্যাপের সাহায্য নেন। এটা মোটামুটি স্মার্ট হবে, আপনার সাথে স্মার্টনেস জিনিসটা যায়। এরকম করে পাম্প মাইরা যেমনি পারেন তার থেকে সরে পড়বেন, কারণ ভাই বলা যায় না কোথায় কী লুকায় আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি, সবাই ভালো করে ঈদ কাটান, ঈদের শুভেচ্ছা।